তো প্রশ্ন হচ্ছে কিভাবে ইংলিশ প্র্যাকটিস করবে। ঠিক আছে, আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি শুধুমাত্র তোমাদের জন্য, যে তোমরা ভালোভাবে শেখো। ঠিক আছে, ইংলিশ প্র্যাকটিসটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমার জব পারপাসে হোক বা ইন্টারভিউ পারপাসে হোক। ঠিক আছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটাকে তোমাদের লাইফে গ্রো করতে হবে, কারণ ইংলিশ স্পিকিং ছাড়া তোমরা কোনো কিছু করতে পারবে না। ঠিক আছে, ইংলিশ স্পিকিং বা ইংলিশ তোমাকে জানতে হবে। ধরো তুমি একটা ফর্ম ফিল আপ করছো, সেখানে সব ইংলিশে থাকে, কোনো কিছু কি বাংলাতে থাকে? হ্যাঁ, পশ্চিমবঙ্গের কিছু কিছু বাংলা আছে, সেগুলো বাংলাতেই হয়, কিন্তু বেশিরভাগটাই কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশেই হয়, কিন্তু ইংলিশে আমাদেরকে সবকিছু কমিউনিকেট করতে হয়। ঠিক আছে, এই কমিউনিকেট না করলেও কিন্তু অফিসিয়ালি ভাবে কিন্তু কমিউনিকেট করতে হয়। এবং আমাদের যে ওয়ার্ল্ডের যে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ওয়ার্ল্ডের যে একটা ভাষা, ঠিক আছে, একটা ভাষাই করা হয়েছে, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। মানে মানুষ তো সব ভাষাই তো কথা বলতে পারবে না, সব ভাষাই পারবে কি? পারবে না। তো বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের যদি ভাষা বলে, এবং তুমি জানো তোমার নিজের ভাষাটা, তোমার নেটিভ ভাষাটা তুমি, আমি জানি আমার বাংলা ভাষাটা আমি ভালোভাবে জানি, তো এই ভাষাটা যদি আমি অন্য কাউকে বলি, একটা উড়িয়া লোককে, সে কি বুঝতে পারবে? সে বুঝবে না, এবং আমাদের মধ্যে কোনো কমিউনিকেট হবে না। তো কমিউনিকেট কিভাবে হবে না, এই একটা ভাষা যেটা, ওই ভাষাটা সবাইকে শিখতে হবে, সেই ভাষাটা ঠিক করা হয়েছে, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই ভাষাটা প্রত্যেককে শিখতে হবে, এবং আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হচ্ছে, কিন্তু আমরা তো ক্লাস ওয়ান থেকে তো ইংলিশ পড়েছি, আমরা কেন ইংলিশ প্র্যাকটিস করতে পারি, ইংলিশ বলতে পারিনি? তাহলে আসলে আমরা আমরা পড়ি, লিখি, কিন্তু বলি না। ঠিক আছে, তার জন্য আমরা স্পিকিং করতে পারি না। দেখবে আমাদের মধ্যে এরকম অনেক লোক আছে যারা পড়াশোনা জানে না, কিন্তু একটু শহর দিকে যাবে, ঠিক আছে, যারা পড়াশোনা জানেই না, ঠিক আছে, কিন্তু ইংলিশ স্পিকিং করছে কিভাবে? না, শহরের লোক দেখবে, সামান্য কলকাতা, গোয়া টোয়া এইসব জায়গায় দেখবে, মুম্বাই, ওরা পড়াশোনা জানেই না, ঠিক আছে, ব্যবসায়ী, মানে এই মালপত্র, ঠিক আছে, সবজি টবজি বিক্রি করে, ওরাও কিন্তু ইংলিশে কথা বলে। কিভাবে? না, ওই লিসেনিং শুনে এবং স্পিকিং বলে, মানে প্রথমে তোমাকে শুনতে হবে এবং তারপর তোমাকে বলতে হবে, তাহলে তুমি তোমার যে কমিউনিকেট ইংলিশ স্পিকিং কমিউনিকেশন স্কিলটা, সেটা তুমি ডেভেলপ ইমপ্রুভ করতে পারবে। ঠিক আছে, ইংলিশ প্র্যাকটিস, ইংলিশ প্র্যাকটিস, ইংলিশ প্র্যাকটিস এটা মাস্ট ইম্পর্টেন্ট টুডেজ, এই 21st সেঞ্চুরিতে এটা কিন্তু মাস্ট শিখতেই হবে। ঠিক আছে, এটা খুবই একটা দরকারি জিনিস। ঠিক আছে, এটা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, ডেইলি ডেইলি প্র্যাকটিস, ডেইলি প্র্যাকটিস করো, এটাকে ডেইলি প্র্যাকটিস করো। ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইম শিডিউল করো, যে আধ ঘন্টা প্র্যাকটিস করব বা 1 ঘন্টা প্র্যাকটিস করবো, মোটামুটি প্রত্যেকদিন এটা করতে হবে। সেটা তুমি আধ ঘন্টা করতে পারো বা 1 ঘন্টা করতে পারো, স্পিকিং করতে হবে কিন্তু। ঠিক আছে, আমি একটা অ্যাপের কথা বলে দিলাম, সেটা হচ্ছে সিভি। সিভি, ঠিক আছে, সিভি অ্যাপ্লিকেশন, অনেকগুলো ভিডিওতে বলেছি, শর্টসও অনেক ভিডিওতে বলেছি এবং লং ভিডিওতেও অনেকবার বলেছি। তো এই অ্যাপটা তোমরা ইউজ করতে পারো, এটা খুবই একটা ইউজফুল অ্যাপ। ঠিক আছে, এখানে অনেক বিগিনার্স আছে, ঠিক আছে, এবং অনেক হাই লেভেলেরও মানুষজন এখানে ইংলিশ প্র্যাকটিস করে। তো এই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। এই অ্যাপটা দেখো 30 মিনিটস ডেইলি ফ্রি দেবে। ঠিক আছে, 30 মিনিটস ফ্রি, 30 মিনিটস ফ্রি দেবে। ঠিক আছে, আর তুমি যদি চাও যে আমি আরো বেশি কথা বলবো, মানে 30 মিনিটে হচ্ছে না, আধ ঘন্টায় আমার হচ্ছে না, আমি 1 ঘন্টা করবো, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা প্র্যাকটিস করবো, তাহলে তুমি এখানে সাবস্ক্রাইব করে, ঠিক আছে, প্রতিদিন অনেক অনেক সময় তুমি প্র্যাকটিস করতে পারবে। আর এখানে হচ্ছে তোমার ডেইলি তোমার যে গ্রামার কারেকশন, সেখান এটা সেটাও তোমরা এখান দিয়ে করতে পারো। গ্রামার কারেকশন মানে ধরো তুমি একটা সেন্টেন্স তুমি জানো না, ভুলভাল লিখলে, এবং যদি কোনো ভুল হয়ে থাকে সেন্টেন্সটার মধ্যে, তাহলে ওরা সেটা ঠিক করে তোমাকে দিয়ে দেবে। ঠিক আছে, এই অ্যাপটা সেটা করতে পারে। তবে মোটামুটি এই অ্যাপটা খুবই একটা ভালো অ্যাপ, তোমরা চাইলে এই অ্যাপটা ব্যবহার করতে পারো ইংলিশ স্পিকিং করার জন্য। প্রতিদিন আমি বলবো যে প্রতিদিন যে আধ ঘন্টার সময়, এটা ইনাফ সময়। অনেকেই আধ ঘন্টায় প্র্যাকটিস করতে পারে না, এরকম আমারও হয়েছে। ঠিক আছে, আমিও অনেক সময় ইংলিশ
কি বলবো, আধ ঘন্টা প্র্যাকটিস করাটাই আমার মানে সময়ই থাকে না। উম, সময়টা আছে কিন্তু মানে নিজের টাইম ম্যানেজমেন্টটা করতে পারি না। তাই হ্যাঁ, যে কোনো জিনিস শিখতে গেলে ভাই টাইম ম্যানেজমেন্টটা একটু জানতে হবে। টাইম ম্যানেজমেন্টটা জানলে দেখবে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। এটা হলো ডেইলি প্র্যাকটিস করতে হবে। এই অ্যাপটা যদি ডাউনলোড করতে পারো খুবই ভালো। আর হচ্ছে টেন্স, টেন্সটা এটাও কিন্তু মাস্ট, এটা কিন্তু শিখতে হবে, টেন্সটা শিখতেই হবে। টেন্স তিন প্রকার, ঠিক আছে, থ্রি টাইপস, পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। এই পাস্ট, এটা 2 নম্বর 3 নম্বর, এই পাস্ট প্রেজেন্ট ফিউচার টেন্সকে আবার 4টি করে ভাগে ভাগ করা হয়েছে, তোমরা জানো, বলে দিচ্ছি আবার। যেমন পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনিভাবে প্রেজেন্ট টেন্সকেও 4টি করে ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনিভাবে ফিউচার টেন্সকেও 4টি করে ভাগে ভাগ করা হয়েছে, যেমন ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে। প্রিপোজিশন এটাও কিন্তু মাস্ট, প্রিপোজিশন এটাও কিন্তু মাস্ট, এটা কিন্তু তোমাদেরকে শিখতে হবে, ঠিক আছে। প্রিপোজিশনটা খুবই একটা ভালো জিনিস, যদি তোমরা শিখতে পারো অবশ্যই তোমাদের অনেকটা হেল্পফুল হবে। প্রিপোজিশন অন কোথায় বসে, ঠিক আছে, ইন কোথায় বসে, অ্যাট কোথায় বসে, ওভার, ঠিক আছে, অ্যাভাব, ঠিক আছে, আউট, আউটসাইড, তাহলে প্রিপোজিশনের মধ্যে পড়ছে আন্ডার, ঠিক আছে। এখানে যদি প্র্যাকটিস করতে হবে, কারণ এই টেন্স যদি না জানো, প্রিপোজিশন যদি না জানো, ঠিক আছে, ইংলিশ গ্রামার শিখলেই যে তুমি ইংলিশ স্পিকিং করতে পারবে তেমনটা নয়, তোমাকে স্পিকিং করতে হবে। কিন্তু স্পিকিং করার জন্য তোমাকে প্রিপোজিশন টেন্সের ব্যবহার কিন্তু অবশ্যই জানতে হবে। কারণ টেন্সটা কেন জানতে হবে, কারণ তুমি একটা সেন্টেন্স বলছো, তো সেন্টেন্সটার মধ্যে অন হবে না ইন হবে না দা হবে, সেটা এই টেন্সের স্ট্রাকচারের মাধ্যমে দেওয়া আছে, 12টা টেন্সের মাধ্যমে দেওয়া আছে। 12টা টেন্সের মধ্যে 4টা টেন্সের ব্যবহার করা হয় না, ঠিক আছে, খুব কম ব্যবহার করা হয়, করা হয়ই না বলতে গেলে, কেউ ব্যবহার করে না। আর 8টা টেন্স সেটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এগুলো শিখতে হবে, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে আর ভিডিওটিকে শেয়ার করবে বন্ধুদের মাঝে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে আসা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে পরে আপলোড করব কোনো ভিডিও, তখন তার নোটিফিকেশন তোমার কাছে যাতে পৌঁছে যায়, ঠিক আছে।